আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে ফেব্রুয়ারি মাস কেন ২৮ দিনে হয়? অন্যান্য মাসগুলো কি দোষ করেছিল? আবার ৪ বছর পর হঠাৎ করে কেন ২৯ দিনে হয়ে যায়? একদিন বেড়ে যায় কেন? চলুন আপনাদের একটু ইতিহাস বলি। সেটা হলো রাজা নোমা পম্পিলিয়াসের যুগে মাস ছিল, মানে বছর হতো ১০ মাসে। তখন রাজা নোমা পম্পিলিয়াস কি করল? ওই ১০ মাসকে ১২ মাসে রূপান্তরিত করল। আর তখনই ওই ১২ মাসে যখন রূপান্তরিত করল, তখন এই ১২ মাসের ফেব্রুয়ারি মাসটা হয়ে গেল ২৮ দিনে। সো এখানে আসল কারণটা হলো পৃথিবী সূর্যকে ঘোরা নিয়ে। সো আমরা জানি কি যে ৩৬৫ দিনে ১ বছর হয়। বাট পৃথিবী সূর্যকে ঘুরতে এক ১ বছর ৩৬৫ দিন ৬ ঘন্টা লাগে। তাহলে এই ৬ ঘন্টা যায় কোথায়? আমরা তো ধরি ৩৬৫ দিন। সো এই ৬ ঘন্টাই ৪ বছরে ৪ গুণে ২৪ ঘন্টা হয়। মানে প্রতি বছর ৬ ঘন্টা, ৬ ঘন্টা, ৬ ঘন্টা করে ২৪ ঘন্টা থেকে যায়। তো ওই ২৪ ঘন্টায় তখন ১ দিন হয় এবং ওই ১ দিনটাই বেড়ে যায়। তখনই যায় এটা ফেব্রুয়ারি মাসে ২৯ দিন হয় এবং এটাকে আমরা লিপ ইয়ার বলি। এখন প্রশ্ন হলো এই লিপ ইয়ারটা আসলো কোথা থেকে? কে এই লিপ ইয়ার আবিষ্কার করলো? আমরা যে ক্যালেন্ডার ইউজ করি, আধুনিক ক্যালেন্ডার, এটাকে বলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। সো এই ক্যালেন্ডারটা আবিষ্কার করেন ১৫৮২ সালে পপ গ্রেগরি দ্য 13th নামে একজন ক্যাথলিক চার্চের প্রধান, এবং তখন থেকেই আমরা ওই ক্যালেন্ডার মানে ওই ক্যালেন্ডারে অভ্যস্ত এবং ফেব্রুয়ারি মাসকে ২৮ দিন এবং ৪ বছর পর লিপ ইয়ার হিসেবে আমরা ২৯ দিন পাই এবং এই কারণেই যাদের জন্ম ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ, তাদেরকে ৪ বছর ওয়েট করতে হয়। সো এই ইনফরমেশনটা আপনাদের কাছে কেমন লাগলো? আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সো টিল দেন বাই বাই, ভালো থাকবেন।